Hey everyone, welcome back once again. Today's video is super interesting because here we are today. I'm going with the মহাস্থানগড় লাইক ফাগুনের শেষ সময় আসছে মহাস্থানগড় এখন একটা মাঝারে উড়াধুরা চলছে গাইস যে কারণে ভিডিও সামনে আসে আজকের ভিডিও খুব ক্রেজি হতে চলছে তো স্টিল দেন and watch the full video. So yeah, we are in this place, so much fun together. Woo! Hi, hi. Go. আজকে মহাস্থানগড় সম্পর্কে বলার কিছু নাই, জাস্ট ফাগুনের শেষ গতিবিধি লগ্নে চলে এসেছি আমরা। তো এখন যাচ্ছি মাজারের মধ্যে। আসলে আজকে বলার কিছু নাই, আজকে আমরা এখানে দেখবো শিকল বাবা, তালা বাবা, ন্যাংটা বাবা, সব বাবা আমরা আজকে এখানে দেখবো। তো আসেন আমরা দেখতে থাকি। হ্যাঁ মাশাআল্লাহ, টু মাচ ফান। কি একটা কাহিনী দেখেন, এই যে ভিতরে গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছের চতুর্দিকে মানুষ বসে কেন জানি না পূজা করছিল, বুঝলাম না। Craziest thing is in this part, like এখানে সেবন করা হচ্ছে গাঁজা। আসেন দেখে আসি। এখান থেকে প্রায় হাফ কিলোর মতো মানুষ শুধু গাঁজাই সেবন করতেছে। এখানে প্লেস সো মাচ গাঁজা সেবি পাতা। ও অসুবিধা না ঘটাইয়া আজকে গান করলে আপনি গান আরেকটা গাইস, এই হচ্ছে এই গাঁজা, ওই যে টিভি টিভি ছোট ছোট দেখতে পাচ্ছেন এই করে রাখছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু গাঁজা। এখানে অনেকগুলো স্টলে আপনাদের স্টলে too much fun in this place. Oh my goodness, whatever. আর এখানে গাইস এগুলো নাকি গাঁজা সেবন করার কলকি, সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরা অঞ্চলটা জুড়ে প্রায় হাফ কিলোর মতো জায়গা শুধু গাঁজা সেবনই করা হচ্ছিল, এখানে প্রায় হাফ কিলোর মতো জায়গা। আর এখানে এক চাচাকে দেখতেছিলাম, এমন টান মারছিল, সুকটান না দুকটান বলে, সেই টান মাইরা ও দেখেন একদম ফিট ফাট অবস্থা ওর, কি সাংঘাতিক, বাপ রে বাপ। হাই দাদা, ভালো করে ডলা দিতে হবে, এখানে কাঁচা ডলার শিখে কি সুন্দরভাবে ডলতেছিল, বাবা রে বাবা। আর এই পাশের প্রত্যেকটা দোকানে কিন্তু গাঁজা বিক্রি করা হচ্ছিল। আমি দাম শুনছিলাম যে একটা করে রেডিমেড নলা ওখানে 50 টাকা করে সেল করা হচ্ছিল। মানে কি যে একটা পরিস্থিতি, এখানে গেলে আপনাকে এমনি নেশা করতে হবে না, যদি আপনি ঘোরেন তাহলে আপনার নেশা হয়ে যাবে, এমন পরিস্থিতি। আর এখানে ভিডিও করার নিষেধ ছিল, তারপরেও চুপি চুপি লুকে লুকে ভিডিও করছিলাম, যে কারণে ফুটেজের এই পরিস্থিতি। তো প্যারা নিয়েন না, একটু একটু কনসিডার করেন, দেখতে থাকেন কাহিনীগুলো কি ঘটতেছে। আর এখানে আইসাতে একদম মজা গেছিলাম। কাপড় পাড়া আছে বসে, কাপড়টা খোঁজার না, যেহেতু এটি অনেকেই বসতেছে, আর আপনারা অনেক বসে পড়েন, তাহলে যদি ভালো না লাগে তাহলে একটা সাইড জায়গাটা করেন। আর গাইস, মহাস্থান যাব, মহাস্থানের বিখ্যাত সেই কটকটির ভিডিও করবো না, এটা তো হতে পারে না। এগুলো হচ্ছে মহাস্থানের সেই বিখ্যাত কটকটি, যেগুলো বিক্রি করা হচ্ছিল পার কেজি 200 টাকা। আর সামনের দিকে আমরা আগাচ্ছি, যাব হচ্ছে শাহ সুলতান বখরি রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে। যেতে যেতেই রাস্তার পাশে এই দোকানগুলো দেখছিলাম আর আমি ফুটেজগুলো নিচ্ছিলাম। তো যাই হোক, সামনে চলুন দেখে আসে। এটা মূলত মহাস্থান বাজার, এই যে সাইনবোর্ড।
এই হচ্ছে মহাস্থানগড়ের মেইন গেটটা, প্লাস শাহ সুলতান বখরি রহমাতুল্লি আলাইয়ের শুয়ে আছেন এটার ভিতরে, ওই যে উপরে ওইখানটাতে শুয়ে আছেন উনি। তো ওখানে আমরা যাব একটু পরেই। আর সামনে কত মানুষ, মানুষের ভিড়, বাপ রে বাপ, কী একটা পরিস্থিতি। মেলা হচ্ছিল যেন প্রত্যেক মানে পুরা বগুড়া জেলার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিল, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। শুধু মাথায় আর মাথা দেখতে পাচ্ছিলাম, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, এত মানুষ যা কল্পনার বাইরে। ওকে গাইস, সো একটু আগে আপনাদেরকে দেখাইছি যে টু মাচ গাঁজা সেবে ইন দিস প্লেস। সো ওপারে প্রচুর গ্যাঞ্জামের মধ্যে আছি। আশেপাশটা একটু দেখাও, আশেপাশটা একটু দেখাও। অনেক অন্যরকম পরিবেশ এখানে একটা আজকে, যা কল্পনার বাহিরে। তো ওই যে একটা গান আছে না যে ফাগুনেরই মোহনায় মন মাতানো ঘোষণা, আজকে সেই ফাগুনের শেষ গধূলি লগ্নে আইসা ওই যে আসলে আমার একজন ফ্রেন্ড আছে এখানে, এই জন্য হাঁটালো করতেছি। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো, এন্ড এটার ভিতরে সিচুয়েশন আপনাদেরকে সম্পূর্ণ আসসালামু আলাইকুম। Here is my subscriber and friends. Meshu, okay? Assalamu alaikum. Too much. This is too much Gada Shebi. Okay. ওকে গাইস, এটা হচ্ছে মেইন গেটটা, আর এই গেটের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে মেইন মাজারটাতে, যেখানে শুয়ে রয়েছেন শাহ সুলতান বখরি রহমাতুল্লি আলাই। তো আমরা গুটি গুটি পায়ে কিন্তু মাজারের দিকে আগাচ্ছি। এখানে অনেক আলোকসজ্জা করা হয়েছে। আজকের যে আলোকসজ্জা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না এই আলোকসজ্জা করতে এখানে কি পরিমাণ ইনভেস্টের প্রয়োজন রয়েছে। আর মাঝারে এখানে তো মানুষ আসে যায় এখানে প্রার্থনা করে। তো এখানে আসলে আমাদের উচিত এগুলো থেকে অনেক সচেতন হওয়া। এখানে আজকে যদি আপনারা বগুড়াবাসী কেউ যদি যেয়ে থাকেন, তো আসলে আপনারা দেখেছেন যে কত মানুষ, কত ভিড়। আসলে অনেকেই বলছিল যে এখানে নাকি মানুষের ভিড় এবার নাকি অনেক কম। এটা আমার ফার্স্ট টাইম ছিল, এর আগে আমি কখনো যাই নাই, কিন্তু আমার ফ্রেন্ডরা ওরা প্রত্যেক বছর যায়, কিন্তু আমি সময় করে উঠতে পারি নাই। তো এবার আমি কিন্তু গেছিলাম, আর গিয়ে আমি যেটা দেখলাম পুরো একদম হতভম্বা একটা পরিস্থিতি, মানে অন্যরকম একটা সিচুয়েশন এখানে আমি দেখতেছিলাম, যা আমার কল্পনার বাহিরে ছিল। এত মানুষ এখানে কিভাবে হতে পারে। তো দেখতে দেখতে উপরে চলে আসছে, ওই যে ওখানটাতে কিন্তু ওটা কিন্তু মসজিদ, ওখানে নামাজ পড়া হয়। এখানে কথা বলার কোনো সুযোগ নাই, এত মানুষের চাপ যা বলে বোঝাতে পারছে না, আমরা ঘেমে গেছি। চলেন একটু ভিতরটা দেখাই। গাইস, এখানে এই যে মাজারটাতে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ওটার ভেতরে শুয়ে আছে শাহ সুলতান বখরি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা যদি বগুড়ার ইতিহাস ঘাঁটতে যান, ওনাকে ইতিহাসের পাতায় সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। উনি খুবই বিখ্যাত একজন মানুষ ছিলেন। আর এর পাশে আশেপাশটা মানে অনেক আলোকসজ্জা গাইস। আর এর পাশে এখানে একটা ঝর্ণা দেখতেছিলাম, মাজারের নিজের অংশে এটা ছিল। বেশি ভালোই লাগছিল ঝর্ণাটা। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে, পলকে ছায়ার করে সারাটি জাহান, পলকে ছায়ার করে সারাটি জাহান। তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান গো বাবা, তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান গো বাবা, তুই কুলে সুলতান।
Thank you.